প্রিয় আমার লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সম্মানিত মোতাহাজেরিন ও সম্মানিত মুরব্বীবর্গদ্বয় এবং পাশাপাশি আমার এই লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সকল ভাই বন্ধুদেরকে আমি সালাম জানাই এবং পাশাপাশি আমাদের এই লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি হতে এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল এবং শ্রমিক দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল ভাই বন্ধুদেরকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, তো আসলে আমি ২-৪টা কথা বলার জন্য আজকে লাইভে হাজির হইলাম। তো আমাদের এই যে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের অনেকেই আপনার পৌর কাউন্সিলর প্রার্থী আছেন। তার মধ্যে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে আমি এটা গত ইয়েতে বলেছি যে একজন ভালো লোক আপনারা বিবেচনা করবেন, আল্লাহ বিবেক। কারণ খারাপ লোক যদি আপনারা অন্তত সমর্থন করেন, যে আপনার এই আমাদের পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যদি আপনারা অনেকে আছে ঠিক আছে, কিন্তু খারাপ লোক যদি আপনারা সমর্থন করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ঘৃণা ও লজ্জাজনক। কারণ কিনলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথায় এমন জিনিস দিয়া দিছে, ভালো মন্দ সর্বকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন, সব মশলা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব কল্যাণকে দান করছেন। তো যদি দান না করতে রে ভাই, তাহলে তো আর হাসর ময়দানের সৃষ্টি হইতো না, বিচারও হইতো না। তো এগুলা কোরআন শরীফও বলা আছে, হাদিস কোরআনও বলা আছে। তো এ কারণে আমি কথাটা বলতে চাচ্ছি যে আমাদের এই লক্ষ্মীপুর পৌরসভা ৬ নং ওয়ার্ডের এরা হয়তো আমি একজনও প্রার্থী, তো আমার ব্যাপারেও আপনারা জানার সমস্যা নাই। তো কারণ এগুলো জানার অধিকার আছে, ভালো মন্দ এগুলো জানার আপনাদের সকলের দরকার আছে। তো একটা জিনিস হইল কি ভাই, যে এটা হাদিস কোরআন আছে খোনারের ব্যাপারটা, খোনারের এগুলো আপনারা জানেন। তো এরা তো চিরস্থায়ী জাহান্নামে, হাদিস কোরআনে এগুলো উল্লেখ আছে। তো এই ধরনের লোকের যদি আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে যদি নিয়োগ দেন, তাহলে তো আপনারা মুসলমানের দপ্তর থেকে কাটা যাবেন। এই জিনিসটা আপনাদেরকে আমি আবারও লক করলাম। তো এই জিনিসটা আপনারা একটু বিবেচনা করবেন। পাশাপাশি যেহেতু আমরা সকলে মুসলিম, আমরা সকলে এই দুনিয়া ছেড়ে যেতে হবে এই দুনিয়ার ক্ষণিকের জন্য। তো আসলে সেই কারণে আমি কথাটা বলি। তো কারণ আপনারা এগুলা বিবেচনা করবেন, এটা আপনাদের প্রতি আমার সদয় এবং শ্রদ্ধাজনক অনুরোধ রইল। আপনারা সম্মানিত যারা আছেন মুরব্বী বর্গদ্বয় ও সম্মানিত মোতাহাজেরিন যারা আছেন, সকলে জিনিসটা একটু মাথা নেবেন এবং আপনাদের ছেলে মেয়ে, তারপর পরিবার, তাদেরকেও এই জিনিসগুলোর ব্যাপারে অবহিত করবেন, সেটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। তো বাইরা আমার, কারণ সরুর মুখে যদি ধর্ম কাহিনী হয় তাহলে তো আর হচ্ছে না রে ভাই। লেবাস তো সবাই রাখে, আপনার লেবাসগিরি দেখাইয়া আপনি যদি কুফরি কালাম, দয়াল নবজির, মায়ের নবজির দিয়ে যদি আপনাকে দিয়ে যদি আপনি কুফরি কালাম সৃষ্টি করে বান্টন এগুলো যদি ইয়ে করেন, তাইলে তো আর মুসলমানের ইয়ে থেকে তো আপনি এমনি কাটা ও। তো এগুলো তো আপনারা এলাকাবাসী জানেন, আমার ওয়ার্ডের যারা আছেন সম্মানিত মুরব্বী বর্গদ্বয় ও সম্মানিত মোতাহাজেরিন, আপনারা তো এগুলো জানেন। আপনাদের ছেলেমেয়ের সকলে হয়তো বা অবগত আছে বা নাই, সেই জন্য আপনারা তাদেরকেও অবগত করবেন। তো আসলে আমরা এই বিষয়টা আপনারা অন্তত একটু দেখবেন, এটা হলো আমার অনুরোধ। তো আমি বলে যাই, কিন্তু হাসরের ময়দানে তো অন্তত আপনাদেরকে আল্লাহর কাছে প্রশ্নমুখী দেন না হইতে হয়, সেই জন্য আমি এটা আবারও তুলে ধরলাম। তো কারণ একটা জিনিস হলো কি ভাই, একটা খুনিকে যদি আপনি সমর্থন করেন, খুনি যে পাপ করছে এটার বাগিও আপনি হবেন, এটা হাদিস কোরআনের কথা ভাই। একটা খুনিকে যদি আপনি সাপোর্ট করেন, ও খুনির অংশটাও আপনার বাগে পাইবেন গুনার। আর একটা ভালো লোকের যদি আপনি ভোট দেন, সে ভালো কাজ করলেও ওটার আমল আপনার কাছে যাবে। তো এই জিনিসটা অন্তত বিবেচনা করবেন। যদি আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি ভালোবাসা থাকেন, তাইলে আপনারা এই জিনিসটা দেখবেন। আমি আপনাদেরকে
আপনাদের আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের সকলকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে এই অনুরোধ করছি বা আপনাদেরকে আহ্বান করছি, এই বিষয়টা আপনারা দেখবেন। আপনারা অন্তত মুসলিম হিসাবে এবং আল্লাহর যদি আশেক হইতে হয়, আশেক হইয়া থাকেন, আল্লাহর হাবিবের প্রতি যদি আশেক যদি থাইকা থাকে, তাইলে অবশ্যই এগুলো দেখবেন। এগুলো দেখার বিষয়, এগুলো ইমানের জাজবা যদি না থাকে তাহলে তার মুসলমানের ইয়েটায় রইল না রে ভাই। তো এগুলো অন্তত আপনারা দেখবেন। আর আর একটা কথা হইলো ভাই, তো আসলে আমি এগুলা বলতেছি এই কারণে যে আমরা যারা আমাদের 6 নম্বর ওয়ার্ডে যারা আছি, হ্যাঁ, সকলে আমরাও চাচ্ছি যে একটা সুন্দর একটা আমরা সুন্দর ভালো একজন কাউন্সিলর আমরা নিয়োগ করব। এটা আমাদের সকলের, কিন্তু যে কাউন্সিলর হবে, হ্যাঁ, আপনাদের সমর্থ এবং দোয়া, যদি কাউন্সিলর আপনাদের সমর্থ দোয়া যদি পায়, তাইলে নমিনেশন যদি আমরা পাই নমিনেশন, তাইলে সেটা আমরা কি করব, আমরা ইনশাল্লাহ অন্তত আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে আমি কসম খাই বলতে পারি যে অন্তত যদি আপনারা সকলে যদি আমার দোয়া এবং সমর্থন করেন, আমি যদি নমিনেশন পাই, তাইলে আমি আমির ভেন্ডর আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের উপর আমি কসম খাই বলতে পারি যে আমার দ্বারা জুলুম হবে না, আমার দ্বারা হক মারা হবে না। হ্যাঁ, আমি স্বচ্ছ সুন্দরভাবে একটা এগুলা বন্ধন করবো এবং আমাদের 6 নং ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে সেগুলো আমি তুলে ধরবো, সেগুলো আমি অবশ্যই অন্তত চেষ্টা করব করার জন্য। আর একটা কথা হইলো ভাই, শুধু আমি বলি না, তারপর আমি আবার কথাটা বলেছি, তো আসলে যে হোক, হ্যাঁ, তো এগুলো একটু দেখার বিষয় আছে, সেন্সিটিভ। তো আসলে যে হোক, আমার কথা হইলো সব হলো আল্লাহর হুকুম। তো কথা হইলো যার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। আমার ওয়ার্ডের যে আমার 6 নং ওয়ার্ডের বাসীর নিরীহ আছে, গরিব আছে, অনেক মুসলিম ব্যক্তি আছে, তাদের থাবাতে যেন কোনো জুলুমের আয়ত্তে যেন না পড়ে, সেজন্য আমি এগুলা বললাম, তুলে ধরলাম। তো আমি আসলে ভাই, আমিও সমর্থন, আমিও ঠিক আছে, আমিও একজন প্রার্থী, তবে আমি প্রার্থী হিসাবে আমি যেটা আল্লাহ আল্লাহ রাসূল আমার ক্রিয়া করছি যে অন্তত যদি আপনারা আমার 6 নং ওয়ার্ডের সকলে মুরব্বীবর্গ, সম্মানিত মুরব্বীবর্গ ও সম্মানিত মোতাহাজিরিন বিন্দু ভাইরা যারা আছেন, এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল এবং তৃণমূল দলের যারা আছেন, তাদের সকলকেই আমি আহ্বান করছি, যদি বা আপনাদের দোয়া এবং সমর্থন যদি আমি পাই, তাইলে আমি অন্তত ইনশাল্লাহ নমিনিটা পাবো। আর সেটা আপনারা মুসলিম হিসেবে আপনার কাছে আমার সে প্রত্যাশা। আর যদি ইনশাল্লাহ যদি আপনাকেও দোয়া এবং সমর্থন যদি হয়, তাহলে আমি বলছি যে আমার দ্বারা কোনো আমার ওয়ার্ডের কোনো মুসলিম ব্যক্তির কোনো জুলুমের আয়ত্ত পড়বে না, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। বরঞ্চ আমি যেটা সাংগঠনিকমূলক, ইসলামিকমূলক, কোরআন হাদিসমূলক, সেইভাবে আমি অন্তত কাজ করব। আমার দয়াল নবীজি, মায়ের নবীজির আদর্শ মোতাবেক আমি ধরে রেখে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের নামের উপর আমি এগুলা করব। তো আপনারা আমার সুযোগ দেন, বা আপনারা যদি আমরা সেই ভালোবাসা থাকেন, তাহলে অবশ্যই অন্তত সমর্থন যদি করেন, তাহলে ইনশাল্লাহ আমি নমিনেশনটা পাবো। তো এটা হইলো আমার শেষ কথা। তো আর একটা কথা বলি ভাই, আসলে কিন্তু যে আমার সকলের 6 নং ওয়ার্ডের যারা আছেন, অন্তত কোনো খারাপ খোনার বা এদের পূজারি যারা করে, এদের থেকে দূরে থাকেন, কারণ এরা মুসলমানের আয়ত্ত পড়ে না। তো এই জিনিসটা আপনারা ভালো করে দেখবেন, এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।